ডাক্তারের কাছে বলছে সে সিঁড়ি থেকে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, অথচ সে হাতুড়ির পিঠে খাইছে, হাতুড়িতে পিটাইয়া তারে জম করে ফেলাইছে। আর বোনকে বলে আমার ছেলেটাকে নিয়ে ঘুরতে যা, পরে ঘর লক করে আমাকে হাতুড়িভাবে এমন জায়গা, সব জায়গায় হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। কোথায় কোথায় আপনি আঘাত পাইছেন বেশি? আমি গোপন জায়গায় আঘাত পেয়েছি, পাছায়, হাতের এখানে, পায়ের মধ্যে পাও ভেঙে ফেলছে, নখগুলা ছেঁচিয়ে ফেলছে, গুঁড়ো গুঁড়ো করে ফেলছে এক নখের হাড্ডিগুলো। কেন আপনাকে মারধর করলো আপনার স্বামী? কেন মারবে আপনাকে? কি কারণে? কোনো সন্দেহ বা অন্য কোনো বিষয়ের কারণে, না কথা কাটাকাটি, না টাকা চায় আপনাদের কাছে? কি কারণে? না কোনো সন্দেহ, না কোনো কিছুই না। সে আসলে সবসময় নেশাগ্রস্ত থাকে, আর টাকা না থাকলেই মনে করেন যে সে মারধর করে, হাতুড়ি দিয়ে আপনাকে এ পর্যন্ত 5-6 বার মারধর করে। আমার বোনরে আমি 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিছি বোনের সুখের জন্য। সে সে জামাই মাদক দ্রব্য সেবন করে আমার বোনের মারধর করে একবারে মাইরে জম করে হালাইছে। আমরা কালকে 4টার দিকে মারা হয়েছে। আমরা খবর পাচ্ছি হলো রাত 8টা-9টার দিকে, তারা বলে নাই, তাকে বন্ধ প্রতারণা করছে আমাদের সাথে, যে গুম করার জন্য একবারে গুম করে হালাই দিব। মানে কেন বলে নাই? কালকে কয়টার সময় বলছে? কালকে 8টা-9টার দিকে বলছে, 9টার দিকে। তা বলে নাই কে? পাশের লোক ফোন করে করছে, কি রে তোর খবর জানোস না? বলে কি হয়েছে? বলে যে তোর বোন হসপিটালে। কারণ মায়ের একবার শেষ গেলাইছে, হসপিটালে পাঠাইছে। এর মধ্যে আমরা খবর জানি না, পরে ফোন দেয়, কয় হ্যাঁ আমরা হাসপাতালে আমরা আসতেছি, ব্যান্ডেজ করে আসতেছি। আসার পরে তখন রাত যায়, চলে যায়, আসে না। পরে সকালে ফোন দিয়ে আসতেছে, পরে আমরা যাবো, কয় আসতেছি। তখন সকালবেলা তারা চলে আইছে বাসায়। আসার পরে আমার বাপ মা যায়া লই আইছে, এই প্রতারণা করে যে আমরা হসপিটালে রয়েছে, প্রতারণা করছে যে ট্রিটমেন্ট যে করছে সেখানে আমরা ছিলাম না। আমার বাপও ছিল না, আমার মাই ছিল না, আমরা ছিলাম না। তারা বাপ মা সাইজা ট্রিটমেন্টটা করাইছে, এরকম প্রতারণা করছে। আমরা এর ন্যায় বিচার চাই। আর প্রতারণা কি করছে? মানে এখানে কিভাবে ভর্তি করছে তারা? এবার ভর্তি করছে কি আপনারা? না, এখানে ভর্তি করছে আমার বোনের শ্বশুর শাশুড়ি। কি বলে ভর্তি করছে? যে আমার মেয়ে ভর্তি হচ্ছে, মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে তারা বলছে যে সিঁড়িতে পড়ে যা অ্যাক্সিডেন্ট করছে। প্রিয় দর্শক, আরেকটা বিষয় আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, যে বিষয়টা যে তারা লুকিয়ে গেছে যে তার ছেলে তাকে নির্মমভাবে এভাবে হাতুড়ি দিয়ে জখম করেছে বা পা ভেঙে ফেলেছে। এই বিষয়গুলো তারা লুকিয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবং ইতিমধ্যেই আমরা আরও বিষয়গুলো জানতে পারছি যে আপনারা আপনার বোনকে এর মধ্যে কোনো বিচার সালিশ হয়েছিল কিনা? বিচার সালিশ একবার আমরা বোনের আটকাইছিলাম যে দিম না, এরকম অবস্থা করে দেয়, নিশাগ্রস্ত করে মাইট দেয়া, এমন জায়গায় মারে, এমনভাবে মারে তার ব্রেন শর্ট লাগছে মাইরা। পরে আমার তাই বললো যে আমি আসতেছি দেশে, আমি আসার পরে তারপরে তোমার বোনের আমি নিয়ে আসতেছি। আচ্ছা আপনি আসেন না, আপনি একলা আসবেন না, আপনি পোলা লই আসবেন। পরে সে আসছে, আসার পরে তার পোলা থুয়ে সে একলা আইসে আগে, আমরা দিই নে বোনের দিই নাই কে। পরে তার 2 দিন পরে আবার তার পোলা সহ হে সহ 2 জন আইছে। তখন আমি ছিলাম না, আমি এক জায়গায় ছিলাম। পরে আমার বাপ মা ছিল, বাড়ি যে কয়েকজন মুরব্বী ছিল, তারা বলছে যে একটা বার দাও। সে যখন জিম্বে নিতেছে, একটা বার দাও, দেখো কী করে, যদি কিছু হয় সেই সুমকা বোঝা যাবে তার ভয়াবহটা কী হয়। তো তারপরে আপনারা দিছিলেন, পরে এই ঘটনা দেওয়ার পরেও কইছিল যে হৃদয় কইছিল ওরা আত্মা ভাঙ্গি একবার ঘুরে ও করছেও তাই।